আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। মায়ের কাছে নেশার টাকা চেয়ে না পেয়ে মাকে প্রাণে মারার অভিযোগ ছেলের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ছেলে। রাজপুর সোনারপুর পুরসভার 17 নম্বর ওয়ার্ডের সুভাষগ্রাম মাঠকল এলাকার বাসিন্দা মায়া হালদার আয়ার কাজ করতেন। মঙ্গলবার কাজ সেরে রাত্রি 9টা নাগাদ বাড়ি ফেরেন। রাতেই টাকার জন্য মায়ের সাথে ঝামেলা করে ছেলে। তারপর ধারালো অস্ত্র দিয়ে ছেলে হামলা চালায় মায়ের উপর। ধারালো অস্ত্র দিয়ে মায়ের গলা কেটে দেয় বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছে বলে অভিযোগ। মৃতার নাতের কান্নাকাটি ও চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে দেখে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে মায়া হালদার। তার ছেলের কথায় অসঙ্গতি থাকায় তাকে ধরে ফেলে প্রতিবেশীরা। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। গতকাল রাত্রে আমাদের এখান থেকে খবর আসে যে এখানে একটা দরজা ভেঙে একটা বডি পাওয়া গেছে। তা পরে খবর পেলাম শম্ভু হালদার নাম, ওনার মা মায়া হালদার ওনাকে বলল যে ওই কোনো ধারালো ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে। তারপর খবর দেওয়ার পরে এখানকার ওরা বোধহয় লোকাল স্থানীয় ডাক্তার ডেকেছিল, যাকে তারপরে মৃত বলে ঘোষণা করে। এরপর আমরা সঙ্গে সঙ্গে থানায় খবর দিই। তারপর লোকাল আমাদের প্রশাসন অর্থাৎ সোনারপুর থানা আসে, এসে ওনারা ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যায়। কি কারণে ঘটনা ঘটলো বলে কিছু জানেন? প্রায় এরকম ঘটনা ঘটতো। এর আগেও শুনেছি ওনার মা ছেলের বিরুদ্ধে একটা মামলাও করেছিল। সেই কেসও বর্তমানে বারুইপুরে পেন্ডিং আছে। বারুইপুর কোর্টে ওটা এখনো পেন্ডিং। টাকা পয়সার কারণ এরকম? হ্যাঁ, মদ খেয়ে মাকে মারধর করতো, এরকম অভিযোগ আগেও শুনেছি। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম মানস হাল। আপনার মাকে কে খুন করলো, কেন খুন করলো? আমার দাদা মাকে খুন করেছে। ডেলি শম্ভু হালদার। হ্যাঁ, কেন করেছে? ডেলি মাল খেত, মা কাজ করে, পয়সা দিত না, তার জন্য অত্যাচারে মাকে হত্যা করে মার্ডার করে ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে। মাঝে মধ্যে কি মারধর করতো? মাঝে মধ্যেই মারধর করতো, গলা টিপে ধরতো, মাঝে মাঝে অনেকবার লাথিও মেরেছে, মাকে ঘাত ধরে বারও করে দিয়েছে। কিভাবে মারলো কি শুনেছে? আমি ছিলাম না স্পটে, বোনেদের মুখে শুনলাম, পাশের খবর দিয়েছে, গিয়ে দেখলাম মা তো মানে বডি পড়ে আছে, দুদিকে হাত দিয়ে গলায় কাটা দেখলাম মাকে। বউ দুটো হাত ধরেছে আর দাদা গলা দিয়ে কেটেছে, ছুরি দিয়ে কেটেছে মাকে। দুজনাই মিলেই কেটেছে মাকে। বউ হাত ধরেছে আর ছেলে গলা কেটেছে। নাতি নাকি চিৎকার করেছে? নাতি চিৎকার করেছিল, আমি ছিলাম না, ওটা বলতে পারবো না আমি। এখন কি চাইছি? এখন চাইছি মাকে যে হত্যা করেছে মাকে তারকে শাস্তি চাই। আমি যাবজ্জীবন আমি কারাগারে থাকেই, আমি জেল থেকে যেন না ছাড়া পাই। আপনি অভিযোগ করেছেন? অভিযোগ করেছি আমি, যে যাতে ভাইকে গ্রেফতার করেছে। কি নাম ভাইয়ের? শম্ভু হালদার। আপনার নাম? আমার নাম স্বর্ণলতা হালদার। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, সিটিজি, 4D, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্স-রে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন
রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমটিও হলটার পরিষেবা চালু করলাম। ঘটনায় নিজের ভাইয়ের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছে দিদি স্বর্ণলতা হালদার। দিদির অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ভাই শম্ভু হালদার। ধৃতকে আজ বারুইপুর আদালতে পাঠানো হয়। জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম। এখানে 24 ঘন্টা আইসিসিউ, এনআইসিউ, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি, ইউরোসার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটি এন্ড নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ 24 পরগনা। যোগাযোগ 0321822850 ও 9732607328 এবং 9647346036।